আজকে 30 জনকে আমরা আজকে পুরস্কার দিব। এবং মজার ব্যাপার হচ্ছে ওনারা জানেন যে ওনারা বিজয়ী হয়েছেন, কিন্তু কে কত পজিশন করেছেন বা প্লেস করেছেন এখনো পর্যন্ত জানেন না আর কি। তো আমরা সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছি। কিছুক্ষণ আগে যে সে অভিব্যক্তি প্রকাশ করলো, সেও জানে না যে সে কততম হয়েছে, কিন্তু সে জানে যে সে সেরা 10-এর মধ্যে আছে। তো আমরা চেয়েছি আমাদের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা মহোদয়ের সামনে এবং বাংলাদেশের যারা লিডিং স্কলার্স আছে তাদের সামনে, আমাদের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের সামনে আমরা এটা প্রকাশ করব। আমি জানি যে আমাদের বিজয়ী বন্ধুদের হার্টবিট হচ্ছে খুব এখন হওয়ারই কথা, টান টান উত্তেজনা, সবার মনে এক ধরনের উত্তেজনা যে আমি কি আসলে প্রথম হলাম না পঞ্চম হলাম না দশম হলাম। তো আপনাদের এই যে টান টান উত্তেজনার অবসান অল্প সময়ের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা আসলে যেটা চেয়েছিলাম, আল্লাহর দরবারে শুকরিয়া, উই আর ব্লেসড যে আমরা সেটা আল্লাহর অশেষ মেহেরবানিতে করতে পেরেছি। আমরা চেয়েছিলাম সিরাকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তোলা। আমি প্রায় বলি যে ইসলামকে নিয়ে পজিটিভলি যদি আমরা ক্রেজ তৈরি না করি, একটা ভাইব তৈরি না করি, একটা পজিটিভ আবহ তৈরি না করি, তাহলে অনেক নন ইসলামিক ভাইব ক্রেজ এসে আমাদের তরুণদেরকে সেখানে নিয়ে যাবে, আমরা হারিয়ে ফেলবো তাদেরকে। তো সেই চিন্তা থেকে বেসিকলি হাসানা ফাউন্ডেশন আমরা সিরা অলিম্পিয়াডের আয়োজন করেছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের ভাই বোনেরা পড়ুক, এবং আপনারা শুনেছেন 3টি বিভাগ এখানে রয়েছে, ক খ গ। গ বিভাগ রেখেছি আমরা, এখানে বয়সের কোনো সীমানা নেই, পেশার কোনো সীমানা নেই, শিক্ষার কোনো সীমানা নেই। যে কোনো বয়সের, যে কোনো পেশার, যে কোনো লোকজন এই পর্বে তারা অংশগ্রহণ করতে পারবে।